বুনো হাঁস, লীলা মজুমদার। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তরের দিকে উড়ে যাচ্ছে। এখন যদি তোমরা আকাশের দিকে তাকাও, তোমরা দেখতে পাবে একদল বুনো হাঁস উত্তর দিকের আকাশে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দই নেই, কারোর শুধু ডানার শোষো শব্দ শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গাক গাক গাক। কেউ এতটা উঁচুতে উঠছে যে তার কোনো শব্দ শোনা যাচ্ছে না, কেউ মাঝারি মানে তার শুধু ডানার শব্দটা শোনা যাচ্ছে যেমন শোষো, আবার কেউ যে ডাকছে গাক গাক করে সেই শব্দটাও শোনা যাচ্ছে। ওরা ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওরা যে দেশে গরম ছিল এতদিন, সেখানে মানে ঠান্ডা পড়েছিল, তো সেইখানে ছিল, এখন শীত শেষ হয়েছে তাই ওরা নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। ওরা বেশি গরমও সহ্য করতে পারে না, আবার বেশি শীতও সহ্য করতে পারে না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে, কেউ কেউ আবার হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড়ের ওই পার থেকে পেরিয়ে এপারে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। অনেকে আবার ভারতের মাটি পেরিয়ে সমুদ্রের মধ্যিখানে যে ছোট ছোট দ্বীপ আছে সেই দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, সেখানে মানুষ বসবাস করে না, নিরাপদে তাদের শীত কাটে, তাই নিরাপদে তাদের শীত কেটে যায়। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। পৃথিবীর দক্ষিণের অর্ধেকটা হচ্ছে আমাদের যখন গরম তখন ওখানে শীত, আবার আমাদের যখন শীত তখন সেখানে গরম। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। লাদাখে একটা বরফের জায়গা, নির্জন জায়গায় জোয়ানদের একটা ঘাঁটি ছিল। সে এখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দরে দরে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। এই শীত পড়ছে তাই বুনো হাঁসেরা উত্তর দিক থেকে এখন দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেতাম। যখন বাড়ির জন্য জোয়ানদের মন খারাপ করতো, কিন্তু সেরকম চিঠিপত্র যেত না, শুধু তারা রেডিওতে যেটুকু খবর শুনতে পেত। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল। একদিন একটা বুনো হাঁস তাদের দল ছেড়ে নিচে নেমে এলো। একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। সে ঝোপটার মধ্যে নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে ওটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। তারপর ওরা দেখতে পেলো আর একটা বুনো হাঁস নেমে ওই আগের বুনো হাঁসটার চারধারে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটিকে তাঁবুতে নিয়ে এলো। এবার সন্ধ্যের দিক নেমে আসছে, তাই বরফ পড়ছে, তো সেই টাইমে জোয়ানরা আগের হাঁসটা মানে যেটা ঝোপের মধ্যে পড়ে গেছিলো সেটাকে তুলে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিলো, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। প্রথমে অন্য হাঁসটা ওদেরকে তাড়া করেছিল, তারপর বুঝতে পারলো যে ওরা আগের হাঁসটাকে নিয়ে যাওয়ার জন্য, তাই ওরা তাঁবুতে গিয়ে নিজেই তাঁবুতে গিয়ে ঢুকলো। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। জোয়ানরা তাকে ভেতরে এনে যেই ছেড়ে দিল, দেখা গেল প্রথম হাঁসটা যে ছিল তার ডানাটা একটু জখম হয়ে গেছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, যেহেতু সেখানে শীতের শুরু, তাই সেখানে একটা মুরগি রাখার জায়গা ছিল। সেখানেই বুনো হাঁসরা রইল। তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। তো তাদেরকে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেতে দিত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। ওদের দেখাশোনা করতে জোয়ানদের ভালো লাগতো। পরের হাঁসটা ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারতো, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। পরের হাঁসটা চাইলে উড়ে যেতে পারতো, কিন্তু সে সঙ্গীকে রেখে একা উড়ে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, আস্তে আস্তে হাঁসটার ডানাটা সেরে উঠলো। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করে। তারপর সে উঠতে চেষ্টা করলো। তাঁবুর ছাদ অবধি উঠতো, আবার ধূপ করে পড়ে যেত। তাঁবুর ছাদ পর্যন্ত যেত, দিয়ে আবার সে নিচে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরকম করেই সারা শীতটা কেটে গেল। নিচের বরফের পাহাড় গলতে শুরু করে
করলো, নিচের বরফের পাহাড় গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল, ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। যেহেতু শীত শেষ, তাই তারা আবার নিজেদের জায়গায় ফিরে যাচ্ছে, তাই দক্ষিণ থেকে উত্তরে তারা ফিরতে শুরু করলো। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসেরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো। এরা এবার আস্তে আস্তে তাঁবুর বাইরে বেরোতে আরম্ভ করলো। তারপর যখন দেখতো বুনো হাঁসেরা তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তারাও চেষ্টা করতো উড়ে যাওয়ার। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। একদিন জোয়ানরা তাদের কাজ সেরে এসে দেখলো হাঁস দুটোও চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো, তাদেরও বাড়ি ফেরার সময় হয়ে এলো।